পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতার তৃণমূল থাকবে নাকি কংগ্রেসের সাথে মিলে যাবে, এই নিয়ে আলোচনা চলছে। কংগ্রেস চায় ভাঙার পরও যেটুকু রয়েছে তাও কংগ্রেসের সাথে মিলিয়ে দেওয়া হোক। এর মাধ্যমে মমতাকে দলে পুনর্বাসন করা হবে। সেই সাথে সীমান্তে পুশিনের চেষ্টা, ভারতের এসব বিষয় নিয়ে আরও খবর জানবো আমরা। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, শুভ সকাল আপনাকে। তৃণমূল কি তবে বিলুপ্ত হতে যাচ্ছে? মমতাকে দলে নেয়ার ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে কোন কোন শর্ত দেয়া হচ্ছে, এবং সেই সাথে জানাবেন যে কংগ্রেস থেকে বের হয়ে গিয়েছিলেন মমতা, এখন আবারও সেখানেই ফেরার গুঞ্জন হচ্ছে। এটি যদি সত্য হয় তাহলে পশ্চিমবঙ্গে কংগ্রেসের মধ্যে নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দেওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা? শুভ সকাল আপনাকেও, এবং এই মুহূর্তে যারা স্টার নিউজে দেখছে তাদের সবাইকে শুভ সকাল। আপনাকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে কিন্তু এই গত 1 মাসে পালাবদলের পর কিন্তু নানান ঘটনা ঘটে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার একেবারে অস্তিত্ব টিকিয়ে রাখার যে লড়াই, সেই লড়াইয়ে অনেকটাই কিন্তু পিছিয়ে পড়েছে। এবং সম্প্রতি দেখা গিয়েছে যে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। বৈঠকের পর সোনিয়া গান্ধীর সঙ্গে তিনি নিজে কথা বলেছেন, এবং এই যে সর্বভারতীয় একটা দল কংগ্রেস এবং তার সঙ্গে তিনি জোট করতে পারেন এমনটা কিন্তু একেবারে প্রকাশ্যে এসছে। কারণ কংগ্রেসের তরফেই, কংগ্রেসের নেতৃত্বই কিন্তু তারা মুখ খুলতে শুরু করেছেন ইতিমধ্যে সোনিয়া গান্ধীর সঙ্গে যে কথা হয়েছে সেই বিষয় নিয়ে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি কংগ্রেস মিলে যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগদান করে, সেক্ষেত্রে তৃণমূলের সিম্বল কার হাতে থাকবে? বিক্ষুব্ধ যারা রয়েছে তাদের হাতে যদি নিতে হয়, তারা কিন্তু চাইলেই নিতে পারবেন না। সেক্ষেত্রে একটা দীর্ঘ প্রসেস রয়েছে, লম্বা প্রসেসের মধ্যে যেতে হবে তাদেরকে। নির্বাচন কমিশনের কাছে জানাতে হবে, আদালতে বা মামলা গড়াতে পারে। সমস্ত বিষয় নিয়ে কিন্তু জল্পনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে যথেষ্ট কোণঠাসা হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে, এবং দেখা গিয়েছে তারা গতকাল বৈঠক করেছেন। অভিষেক ব্যানার্জি, ড্রেক ওব্রায়েন, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বৈঠক করেছেন। আজকে কংগ্রেসের তরফে 12 ঘন্টার নোটিশে হঠাৎ বৈঠক ডাকা হচ্ছে। ইন্দিরা ভবনে বৈঠক করা হচ্ছে, এবং যেটা জানতে পেরেছি হচ্ছে যে সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের প্রদেশ সভাপতি যারা রয়েছে, প্রদেশ সভাপতি এই মুহূর্তে রয়েছে 38 জন দেশে। 38 জন থাকবেন, এবং এছাড়া 12 জন থাকবেন তাদের সহ সম্পাদক পদে যারা রয়েছেন তারা থাকবেন। মূলত এই যে রণকৌশল মমতা বন্দ্যোপাধ্যায়কে নেওয়ার বিষয়ে যেমন আলোচনা হবে, এছাড়া কংগ্রেসের বাকি যে ছোট জায়গাগুলো তারা টার্গেট করা হচ্ছে। বিভিন্ন রাজ্যের যে ছোট দলগুলো আছে তাদের কংগ্রেসের সঙ্গে বা কংগ্রেসে হাত মেলায় কিনা সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে, এবং সেই বিষয়ে রণকৌশল ঠিক করবে। অর্থাৎ কংগ্রেস কেন্দ্রের বিরোধী বা বিজেপি বিরোধী একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে, এবং তারা চেষ্টা করছে যে বিজেপিকে সামনের লোকসভা নির্বাচনে যদি হারানো সম্ভব হয় বা ভারতীয় রাজনীতিতে প্রবেশ করতে হয়, তাহলে কিন্তু বড় একটা জোট দরকার। অর্থাৎ ইন্ডিয়া জোটের থেকেও নিজেদের শক্তি বাড়ানোর একটা চেষ্টা কিন্তু করছে। পাশাপাশি এই যে রাজ্যের, আপনি যেটা বলছিলেন যে রাজ্যে কংগ্রেস নেতারা কিভাবে নেবে ব্যাপারটা, এ রাজ্যের পশ্চিমবঙ্গের যে কংগ্রেস নেতা রয়েছে, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনিও কিন্তু বৈঠকে থাকবেন। পাশাপাশি আমরা দেখেছি একাধিকবার অধীর রঞ্জন চৌধুরী, যিনি একেবারে দেশের কংগ্রেস নেতা হিসেবে পরিচিত এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা, সেই অধীর চৌধুরী তিনি কিন্তু বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সম্পর্কে অনেক কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কটূক্তি করেছেন। বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন। সেক্ষেত্রে অধীর চৌধুরী তিনি কি ভালোভাবে নেবেন? দলের কাছে তিনি কোন বার্তা দেন? তিনি বৈঠকে আজকে থাকছেন না। তবে শুভঙ্কর সরকার থাকছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনি তিনি কি বার্তা দেন কিন্তু সেটাই দেখার রয়েছে, যে নেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি রয়েছে। সুজিত, বুঝতে পেরেছি। আরো একটি বিষয় সম্পর্কে একটু জানতে চাই। আজ শেষ হচ্ছে বাংলাদেশ ভারতের বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। পুশিন সহ সীমান্ত সমস্যা সমাধানে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, জেনেছেন কিনা কিছু? দেখুন, বিজিবি বা বিএসএফ কারোর তরফে এখনো পর্যন্ত এই যে সম্মেলন চলছে বা আলোচনা চলছে উভয় পক্ষের, সেই আলোচনা নিয়ে কোনো রকম মুখ খোলেননি। অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে বা প্রেস ব্রিফিং এখনো পর্যন্ত করেনি সেই অর্থে। তবে আলোচনার বিষয়বস্তু অবশ্যই রয়েছে। প্রথমে ধরা হচ্ছে পুশিং, অর্থাৎ ভারত থেকে যাদেরকে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী হিসাবে বা বাংলাদেশি নাম দিয়ে যাদেরকে পাঠানো হচ্ছে বাংলাদেশে, তারা প্রত্যেকে বাংলাদেশি নয়। এই যে দাবি বিজেপির তরফে করা হচ্ছে, বিজেপির তরফে তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়ে উত্থাপন করা হচ্ছে যে ভারত কেন তথ্য যাচাই না করে দিচ্ছে, পাঠাচ্ছে।
সেই বিষয় নিয়ে যেমন আলোচনা হচ্ছে, সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি দুদেশের সীমান্ত যাতে কোনো রকম সমস্যা না হয় বা অশান্তি না হয়, সে দেশে সেই দুই দেশের মানুষ যাতে চাষের ক্ষেত্রে আপনি জানেন যে এই যে সীমান্তের কাঁটাতার রয়েছে ভারতের, তার ওপাশেও কিন্তু ভারতীয়দের জমি রয়েছে এবং বাংলাদেশের যে নোম্যান্স ল্যান্ড রয়েছে সেখানেও বাংলাদেশি চাষীদের জমি রয়েছে, অর্থাৎ চাষাবাদের সঙ্গে যুক্ত তাদের জমি রয়েছে। সুতরাং দুদেশের মানুষ যাতে যাতায়াত করতে গিয়ে কোন রকম সংঘর্ষ বা কোনো সমস্যায় লিপ্ত না হয়, সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে এবং এই বিষয়গুলো তো রয়েছেই, আমরা জানি। পাশাপাশি আরো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হলো কিনা উচ্চ পর্যায়ের এই বৈঠকে, অবশ্যই আলোচনা হবে, কিন্তু সমাধান সূত্র কি বেরোলো সেটা কিন্তু প্রেস ব্রিফ করার পরেই কিন্তু জানা যাবে এবং আমরা জানতে পেরেছি প্রেস ব্রিফ কিন্তু আজকেই একটা করার সম্ভাবনা রয়েছে। সুজিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।